হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো কিভাবে খুব কম সময়ের মধ্যে নুডলস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা যায়। আমি যে নুডলসটা নিচ্ছি সেটা হচ্ছে হোকটোকের নো ময়দা, নো অনিয়ন, নো গার্লিক ও নো পাম অয়েল। আর এই নিউট্রেলার সয়াবিনটি নিচ্ছি। সয়াবিনটি প্রথমে জলে কিছুটা ধুয়ে নিতে হবে, যাতে সয়াবিনের থেকে যে গুঁড়োগুলো আছে বা যে গন্ধটা আছে সেটা চলে যায়। এবং একটি ফ্রাই প্যানে কিছুটা জল নিয়ে সেটা গরম করে দিতে হবে, যেটাতে আমরা সয়াবিনটি সিদ্ধ করব। প্রথমে কিছুটা নুন এবং কিছুটা হলুদ নিয়ে নিচ্ছি। তারপর জলে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের কিছুটা মশলা আমি সয়াবিনে দিয়ে দিব, যাতে সয়াবিনের মধ্যে নুডলসের স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যায়। পুরোটা নয়, জাস্ট কিছুটা, যেমন 50%। এবার নুডলসের মশলার সাথে সয়াবিনটি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে। এবং কিছুটা স্বাদমতো তেল দিয়ে দিতে হবে, যাতে নুডলসগুলো একে অপরের সাথে লেগে না যায়। দেখে অনেক বেশি মনে হলেও আমি অনেকটা কমই তেল ইউজ করেছি। এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে, যাতে সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং মশলাগুলো সয়াবিনের মধ্যেও ঢুকতে পারে। দেখে মনে হচ্ছে সয়াবিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সময় লাগবে জাস্ট। আর 2 মিনিট আমরা ঢাকনাটা দিয়ে দেব। হ্যাঁ, এখন মনে হচ্ছে সয়াবিনটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা বাকি নুডলস এবং মশলাটি দিয়ে দিব। এই যে বাকি যে মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। এখন নুডলস সহ মশলা দিয়ে পুরোটা একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে। খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে এটা রান্না করা যায়। এবার ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট অপেক্ষা করতে হবে এবং গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নুডলসটি প্রায় হয়েই গেছে। এবার নুডলসটিকে একটি থালায় রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, কারণ ভগবানকে গরম গরম প্রসাদ নিবেদন করতে নেই। নুডলসটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। নুডলসটি ঠান্ডা হওয়ার পর একটি তুলসী পাতা দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে। মহাপ্রসাদে গোবিন্দে হরি বল।